পূর্ব বর্ধমানে মেমারিতে জোড়া খুন, প্রৌঢ় দম্পতিকে নৃশংসভাবে গলার নলি কেটে খুন। বাড়ির সামনে রাস্তায় ফেলে দেওয়া হয় দেহ। রাস্তার ওপর দম্পতির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ দম্পতির ছেলে বিটেক পাস, দিল্লির একটি সংস্থায় কর্মরত। কিন্তু কোথায় গেলেন ছেলে? খুনের নেপথ্যে কি রহস্য রয়েছে, সেই রহস্য উদ্ধারে তদন্তে নেমেছে পুলিশ। মাস তিনেক আগেও নিখোঁজ হয়ে যান ছেলে, এমনই খবর সূত্র মারফত। এরপর ছেলেকে খুঁজে বাড়িতে নিয়ে আসেন বাবা। তারপর থেকে মা বাবার সঙ্গেই থাকতেন এই ছেলে। কিন্তু খুনের পর কেন নিখোঁজ হলো ছেলে, রহস্য ভেদে পুলিশ। উত্তর দিনাজপুরে ফের জালিয়াতির পর্দাফাঁস। বায়োমেট্রিক এবং ট্যাব কেলেঙ্কারির পর এবার জাল নথি তৈরির চক্র। বিডিও অফিসের বাইরেই জাল নথির রমরমা কারবার চলছে। সরাসরি চলে যাব, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কিভাবে এই জালিয়াতির পর্দাফাঁস হলো? দেখো, উত্তর দিনাজপুরে চোপড়ায় এর আগেও কিন্তু একাধিকবার দেখা গেছিল যে এইরকম যে জালিয়াতি, সেই জালিয়াতি চক্র সামনে আসছিল এবং সেটা কখনো বায়োমেট্রিক বা কখনো ট্যাব, তুমি যে বিষয়টা বললে, এবারে কিন্তু একেবারে সামনে এসে সেটা হচ্ছে খোদ বিডিও অফিস, যেখানে বিডিও অফিসের ঠিক বাইরে এরকম প্রায় 3টি দোকানে পুলিশ গত সোমবার দিনকে রেইড করে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন নথিপত্র যেমন বাজেয়াপ্ত হয়েছে। দোকানের 4 জন মালিক, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে কম্পিউটার হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। মূলত কিভাবে গোটা বিষয়টা বা কি হতো সেখানে কিন্তু যেমনটা জানা যাচ্ছে, পুলিশ তরফে দাবি করা হচ্ছে ওই যে দোকানগুলো রয়েছে যেখানে একবারে বিডিও অফিসের সামনেই বা বাইরেই, সেখানে জাল বিভিন্ন নথিপত্র বানানো হচ্ছিল, যেমন দলিল, জমির দলিল থেকে শুরু করে একেবারে আধার কার্ড, ভোটার কার্ড, এইরকম কার্ড বানানো হচ্ছিল। পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এইরকমভাবে বেআইনিভাবে নথিপত্র বানিয়ে সেগুলো একেবারে বিডিও অফিসে নিয়ে চলে যাচ্ছে। বিডিও অফিসের বাইরে নথিপত্র বানাচ্ছে এবং সেখানে গিয়ে আবেদন করছে এবং এইরকমভাবে নথিপত্র নিয়ে যেটা বেআইনি কারবার, সেটা করার জন্যই কিন্তু এই কারবারটি খোলা হয়েছিল, যার জন্য মোটা টাকা পেত এই জালিয়াতেরা। ইতিমধ্যে পুলিশ জানাচ্ছে যে গত মার্চ মাসে তাদের কাছে প্রথম যে খবরটি আছে সেটা হচ্ছে এডিএসআর চোপড়া, তিনি যে জমি জমার যে দলিলগুলো রয়েছে সেগুলো যখন পরীক্ষা করতে দেখেন, তখন দেখতে পান যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জমির যে দলিল সেখানে মনে করেন যে জাল করা হয়েছে এবং তারপরে সেই অভিযোগের পরে একজনকে গ্রেপ্তার করা হয় প্রথমে গত মার্চ মাসে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও এক ব্যক্তিকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের মুখেই কিন্তু এই যে ব্যাপারে খোদ বিডিও অফিসের বাইরে এই যে জালিয়াতির কারবার, সেই বিষয়টা সামনে আসে। ইতিমধ্যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের একজন অ্যাডিশনাল এসপি, তার নেতৃত্বে গত সোমবার দিনকে এই রেইড হয় এবং রেইড করার পর মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কালকে তাদেরকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এখন সবথেকে বড় যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এরকমভাবে জাল ভোটার কার্ড, আধার কার্ড যেটা বানিয়ে ফেলা হচ্ছে, এক্ষেত্রে যারা অনুপ্রবেশকারীরা তারাও কি এই সুবিধাটা নিচ্ছে? পুলিশ জানিয়েছে সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, কারণ এর আগে একাধিক বুড়ি যে অভিযোগগুলো এসেছে, জাল পাসপোর্ট বানানো থেকে শুরু করে একবারে অনুপ্রবেশকারীরা আসছেন, কয়েক হাজার টাকা দিয়েও দেখতে পেয়েছিলেন কালীঘাটের ঘটনা কয়েকদিন আগে, এইরকমভাবে নথিপত্র বানিয়ে নিচ্ছে। সেই জায়গায় একবারে খোদ বিডিও অফিসের নাকের ডগা, অফিসের বাইরে যেরকমভাবে এই জালিয়াতির কারবারটা চলছিল সেটা নিয়ে পুলিশের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে। পুলিশ জানাচ্ছে সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ শুরু করেছে, কত দূর পর্যন্ত বেশি সেটাও জানার চেষ্টা করছেন তারা। কুসুমিতা, ধন্যবাদ।